সকালবেলা রান্নাঘরে কি করছো? এই দেখো এখানে কি কি বানিয়েছি দেখো। এই যে আরে দেখো, সাবাস, দারুণ তো। মিষ্টি দই কত সুন্দর জমেছে দেখছো। একদম। দইটা তো জমে গেছে, কিন্তু দই তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো এখন ফ্রিজে গিয়ে রেখে দেবো, তারপর খাওয়ার সময় ফ্রিজ থেকে বের করে দেবো, ঠিক আছে। ঠিক বুঝতে পারছো আছে, কতটা জমেছে দারুণ সকালবেলা। জমেছে, দারুণ। মিষ্টি দই বানাচ্ছি, তবে এই দইটা আমি ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানাচ্ছি না, দইটা আমি জলের ভাপে দিয়ে বানাচ্ছি। দইটা যে সুন্দরভাবে বসেছে সেটা তো আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তবে ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো যে দইটা আসলে খেতে কেমন হয়েছিল। লাল দই বানাবো, তাই ক্যারামেল তো লাগবেই। তার জন্য আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ চিনি, 1 চামচ ঘি দিয়ে দিলাম একদম কম আছে। চিনিগুলো যখন গলে আসবে তখন এই সময় কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখনও কিন্তু গ্যাস বন্ধই আছে। এই সময় দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে তারপর আমি গ্যাসটাকে অন করব। এরপর কন্টিনিউ নাড়াচাড়া করবো যেন উপরে সর পড়ে না যায়। দুধটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখনই 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ওই 3 টেবিল চামচ মধ্যে চিনি দিলাম, তবে আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা কম বেশি করে নিতে পারবেন। তবে আমার কাছে কিন্তু চিনিটা মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল। তবে আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিতে পারেন। তো এই যে দুধটা কিন্তু আমাদের ফুটে গেছে। দুধটা খুব বেশি ঘন করব না, 500 ml দুধকে ফুটিয়ে ওই 400 ml মতো করে নেব। দেখুন দুধটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না। আর কড়াইয়ের গায়ে গায়ে যে সরগুলো লেগে যাচ্ছিলো সেই সরগুলো কিন্তু আমি চেঁচে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম। এখন দুধটাকে একটু নাড়াচাড়া করব। গ্যাস বন্ধ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি যাতে উপরে সর পড়ে না যায়। দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না, হালকা কুসুম গরম থাকবে। সেই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে দই বসাচ্ছি। আর এখানে দোকানের কেনা টক দই আমি নিয়েছি, তো এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। তো আমি ভর্তি ভর্তি করে নিয়েছি, এই যে দেখেই বুঝতে পারছেন। তো 1 চামচ দিয়ে দিলাম, আরও একটুখানি দিয়ে দিলাম। এরপর টক দইটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যেন দইটা পুরোপুরি দুধের সাথে ভালোভাবে মিশে যায়। আর এই সময় কিন্তু দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, দুধটা হালকা উষ্ণ গরম আছে। এখন দইটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দইটা দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা নিয়েছি স্টিলের বাটি, বাটির মধ্যে দই আর দুধের মিশ্রণটাকে পুরোপুরি ঢেলে দিলাম। অন্যদিকে একটা কড়াইয়ে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। দইয়ের পাত্রটা কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। এরপর দইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ওপর দিয়ে আর একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। এরপর জলটা ফুটে উঠলে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে কম আছে 10 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। এরপর 10 মিনিট পর গ্যাস বন্ধ করে দিয়ে এখন আমি পাত্রটাকে ঢেকে দিলাম। প্রথমে একটা গেঞ্জি দিয়েছি, তারপর একটা তোয়ালে, মোটা তোয়ালে আমি ভাঁজ করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এইভাবে সারা রাত্রির জন্য রেখে দিয়েছিলাম। পরদিন সকালবেলা দেখুন দইটা কত সুন্দরভাবে বসে গেছে। এখন আমি দইটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদের দইটা কেটে দেখাবো আর বলবো যে দইটা আসলে খেতে কেমন হয়েছিল। দইটা তো ফ্রিজে রেখেছিলাম, দইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন দইটা কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা দইটা যে সুন্দরভাবে বসেছে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যে দোকান থেকে মিষ্টি দই কিনে খাই বা বাড়িতেও যে টক দই বসাই, সেই দই আর আমার বানানো এই দইটার মধ্যে কিন্তু আমি কোথাও আমার কাছে একরকম মনে হয়নি। এই দইটা আমার বানানো, এই যে আজকে এই মিষ্টি দইটা, আমার কাছে এটা অনেকটা ওই ভাপা সন্দেশের মতো লাগছিল। খেতে ভালো হয়েছিল, কিন্তু এটা কোনোভাবে আমার কাছে দইয়ের মতো ঠিক লাগছিল না। খেতে খারাপ হয়েছে বলবো না, খেতে ভালো হয়েছে। দইয়ের যে একটা ক্রিমি ভাব মুখে দিতেই মিলিয়ে যাবে, আর দই যতই ঘন হয়ে বসুক এভাবে করে সার্ভ করার পর কিন্তু একটু জল কাটবে, একটু ভেঙে যাবে। এটার মধ্যে দেখুন সেরকমটা কিন্তু হচ্ছে না। দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমার কাছে এটা অনেকটা ভাপা সন্দেশের মতো লাগছিল, খেতে কিন্তু ভালো হয়েছে, কিন্তু দইয়ের সাথে এটার আমি কোথাও কোনো মিল খুঁজে পাইনি। যেহেতু ক্যারামেল দিয়েছি সেখানে একটা মিষ্টি দইয়ের যে একটা ফ্লেভার সেটা আসছিল, কিন্তু আমার কাছে এটা মিষ্টি দইয়ের মতো কিন্তু লাগে। আমার কাছে অনেকটা সন্দেশের মতো, ভাপা সন্দেশের মতো লেগেছে। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হয়তো আমার কাছে এটা ঠিকঠাক হয়নি, সেটাও হতে পারে, আমি ঠিক করে বানাতে পারিনি। তো যাই হোক, আবার বলছি খেতে ভালো হয়েছিল, সন্দেশের মতো লাগছিল। কিন্তু দইয়ের টেস্টের সাথে এই আমার বানানো এই মিষ্টি দইয়ের টেস্ট আমি কোথাও মিল খুঁজে পাইনি। তো যাই হোক বন্ধুরা, তো যেটা আসল ঘটনা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে।